আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইসরায়েলের যেই দাহিয়া ডক্ট্রিন আছে ওই দাহিয়া ডক্ট্রিন নিয়ে। দাহিয়া ডক্ট্রিন মূলত এমন একটা বিষয় যেটা আসলে কোনো মানবিকতা বলতে কিছু থাকে না, যেটার দ্বারা মানে যুদ্ধের কোনো নিয়ম নীতি পালন হয় না। সকল নিয়ম নীতির ঊর্ধ্বে উঠে যত বেশি ধ্বংস করতে পারে এটাই হচ্ছে ওই ডক্ট্রিনের মূল উদ্দেশ্য। সেই ডক্ট্রিন যেটা ইসরায়েল গাজা ভূখণ্ডের ক্ষেত্রে ব্যবহার করছে, ফিলিস্তিনের ক্ষেত্রে ব্যবহার করে, এখন সেই ডক্ট্রিন ইসরায়েল চাচ্ছে বা ইসরায়েল ঘোষণা দিয়েছে যে ইরানের ক্ষেত্রে ব্যবহার করবে। এই ডক্ট্রিনটা কি মূলত সে বিষয়টা একটু আলোচনা করে আগে। এই ডক্ট্রিনটা হচ্ছে এমন একটা ডক্ট্রিন যেটা আপনার যুদ্ধের সকল নিয়ম নীতির ঊর্ধ্বে যায়, সেখানে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালায়। এই ডক্ট্রিনের অধীনে তারা অর্থাৎ ওই ইসরায়েলি বাহিনী শুধুমাত্র মনে করেন কোনো একটা অঞ্চলে তাদের বাসিন্দাদেরকে 2-3 ঘন্টা পূর্বে হামলা করার 2-3 ঘন্টা পূর্বে বলবে যে তোমরা এখান থেকে সরে যাও, এখানে আমি হামলা করব। এখন সেখানকার জনগণ সরলে সরক, না সরলে নাই, সেখানে এমন হামলা করবে, ওই হামলাতে সেখানকার ভবনগুলো এমনকি 8-10টা ভবনও একসাথে দেখা যাবে যেন ধসে যাচ্ছে। অর্থাৎ ওই ডক্টরের মূল উদ্দেশ্য হয়েছে যে যত পারো ধ্বংস করো, যত পারো শহরকে একদম নিচ্ছিন্ন করে দেয়, এরকম আর কি। সেখানে মানুষ পশু পাখি যা পড়ুক সামনে সব একদম শেষ করে দেওয়া। এই ভয়ঙ্কর ডক্ট্রিন নিয়ে তারা সামনে এগোচ্ছে। এখন এই ডক্ট্রিনের অধীনে তারা এখানে যেই ইরানের যেই একটা নির্দিষ্ট জায়গার জনগণকে সরে যেতে বলছে, সেখানে তারা হামলা চালাবে। এখন সেখানকার জনগণ না সরলে হয়তো দেখা যাবে সেখানে ভয়াবহ হামলা চলতেছে। আর এই হামলার মানে এই হুমকির বিপরীতে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। সেখানে তারা ইসরায়েলের যেই রাজধানী তেল আবিবে যে সমস্ত বাসিন্দারা আছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, কেননা ইরানও সেখানে ভয়াবহ হামলা পরিচালনা করবে, এটা বলা হচ্ছে। অর্থাৎ ইসরায়েল যদি দাহিয়া ডক্ট্রিন পরিচালনা করে, সেই ক্ষেত্রে ইরানও হয়তো এরকম কোনো ডক্ট্রিন পরিচালনা করবে। সেই ক্ষেত্রে হয়তো সমানে সমান থাকার চেষ্টা করবে, কিন্তু আসলে সমানে সমান থাকতে পারবে কিনা সেটা বলা যায় না। সেখানে পর্যায়ক্রমে একে যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানের যে সমস্ত মনে করেন বিমানবন্দর লক্ষ্য করে হামলা করলে, ইরানও চায় যেন এই যে ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে হামলা করতে, অর্থাৎ সমানে সমান। সেই ক্ষেত্রে ইরানের তুলনায় ইসরায়েল এগিয়ে থাকে, কেননা ইরানের যে ওই আকাশ সম্পূর্ণ আইডিএফের বিমান বাহিনীর দখলে। সুতরাং সেখানে ইরান ততটা সফল মানে ইসরায়েলের যে সমস্ত বিমানগুলো আছে ওই সমস্ত বিমানগুলো ঠেকাইতে পারছে না, তার নিজের ব্যর্থতা আছে। আর ইসরায়েল তো সকল যে সমস্ত বাহির থেকে যে সমস্ত হামলাগুলো আসে, বিশেষ করে ইরান যে সমস্ত মিসাইলগুলো নিক্ষেপ করে তার অধিকাংশ নাকি ধ্বংস করে দিচ্ছে আকাশে, এটা বলা হচ্ছে। কিন্তু আদতে কতটা ধ্বংস করে, কতটা ক্ষতিগ্রস্ত হয় বা জায়গায় হিট করে, এটার আসলে ইসরায়েলও স্বীকার করে না। ইরান যেটা বলে পাল্টা হিসেবে ইসরায়েল ওটা অস্বীকার করে। এখন ইরান যদিও সফলভাবে হামলা পরিচালনা করে কিছু কিছু জায়গায়, তবে ইসরায়েলের এত যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এত সুনাম, এত কিছু বিশ্বে, ওই সুনাম বা ওই আপনার গুরুত্বপূর্ণ যে তাদের আয়রন ডোম, তাদের থার্ড, তাদের পেট্রিয়ট, এই সকল বিষয়গুলা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলা অতিক্রম করে যখন ইরান একটা মিসাইলও যদি তাদের স্থাপনাতে হামলা করতে পারে, অর্থাৎ ইসরায়েলের একটা জায়গায়ও বা একটা লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে, এটা আমার থেকে মনে হয় ইরানের জন্য বিজয়। কেননা ইরান তো আসলে আধুনিক কোনো প্রযুক্তিও পাচ্ছে না, পশ্চিমা বিশ্বের থেকে কোনো সহযোগিতাও পাচ্ছে না। সুতরাং ইরান নিজেরা যতটুকু পারে ততটুকু তৈরি করে, অতটুকু দিয়ে এই দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সুতরাং এখানে ইরান একটা হিট করলেও এই একটা হিটই মুসলিম বিশ্বের বা মুসলমানদের বা ইরানের বা নির্যাতিত জনগণের জন্য বিজয় হিসেবে ধরা হয়। এখন এই যে 2 দিন পর্যন্ত যে যুদ্ধ চলমান, এই যুদ্ধে যে একটু রেশিওটা, একটু ফলাফলটা আমরা একটু দেখতে চেষ্টা করি। এই যুদ্ধে ইরান 370টি মিসাইল নিক্ষেপ করছে। এই 370 হয়তো সামথিং প্লাস মাইনাস হইতে পারে। তারপরে গিয়ে ইরান 200টা ড্রোন নিক্ষেপ করছে।
এই হামলাতে ইসরায়েলের 24 জন নাগরিক নিহত হয়েছেন, 600 জন নাগরিক আহত হয়েছেন। ইরান এই যুদ্ধে 30টি ইসরায়েলের 30টি লক্ষ্যবস্তু টার্গেট করে এবং সেগুলোতে সফলভাবে হামলা পরিচালনা করতে সক্ষম হয়। আর বিপরীতে ইসরায়েল করছে কি, ইসরায়েল এই 4 দিনের যুদ্ধে যেটা করছে 780টি হামলা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে করেছে। এই হামলা করে 225 জন লোক হতাহত করতে বা নিহত করতে সক্ষম হয়েছে। এর ভিতরে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, বিশেষ করে সেনাপ্রধান, আইডিএফের আপনার গুরুত্বপূর্ণ যে পারমাণবিক বিজ্ঞানীগুলো আছে, 14 জন বিজ্ঞানী তারা আছেন। তারপর থেকে সবশেষ এর ভিতরে আছেন যে আইআরজিসির যে গোয়েন্দা বিভাগ আছে, ওই গোয়েন্দা বিভাগের প্রধান এবং তার সহকারী তারাও আছেন। আর আহত ইরানে অগণিত আহত, অর্থাৎ আহতের কোনো সংখ্যা এখানে পরিসংখ্যান দেওয়া হয়নি, অগণিত আর কি। এই অবস্থা। ইরান আজকে সন্ধ্যায় যে হামলা করছে, যে ইরানের রাজধানীতে ইসরায়েল হামলা করছে, সেখানে রেডিও ভবন এবং টেলিভিশন ভবনে হামলা করছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছে। এই সর্বশেষ পরিস্থিতি। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।